আছে লা ইলাহা পড়বে, লা ইলাহা যদি পড়ে ধরতি পাপাম, জীবনের পাপগুলো নষ্ট হয়ে যায়। জীবনে গঙ্গাতে স্নান করে চান করে গঙ্গা জলে ডুব দিয়ে নিষ্পাপ হওয়া যায় না, কিন্তু তাদেরই ধর্মে বলা আছে লা ইলাহা যদি কেউ বিশ্বাস করে, বিশ্বাসের সাথে পড়ে ধরতি পাপাম, তার পাপ সব মিটে যায়। ওয়ালা ইলাহা পরম পদম, আর যদি ইল্লাল্লাহ পড়ে দেয় পরম পদম, ও অসম্মানী হবে না, আল্লাহ তাআলা তাকে উচ্চ সম্মানের জায়গায় বসাবে। জন্ম বৈকুণ্ঠ পর নবীনতীত, মরে যাওয়ার পর যদি স্বর্গে যেতে চাও, যদি জান্নাতে যেতে চাও, যদি হিদরে যেতে চাও, তাদের ধর্মে গ্রন্থে বলা আছে জপে নাম মুহাম্মদ, দ্বিতীয় কারো নাম জপ করলে যাওয়া যাবে না। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জপ করলে জান্নাতে যেতে পারবে না, স্বর্গে যেতে পারবে না। কবি নজরুলের নাম জপ করলে স্বর্গে যেতে পারবে না। কোন পীরের নাম জপ করলে স্বর্গে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। পৃথিবীতে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসের সাথে পড়ে নেওয়া হয়, রাসূল বলেছেন ওর মরণ বাকি, শুধু মরতে বাকি, দাখালাল জান্নাহ, ও জান্নাতে তো অলরেডি চলেই গেছে, শুধু মৃত্যু হবে, চোখের পলক পড়বে, আল্লাহ সোজা জান্নাতের ব্যবস্থা করে দিবে। নারে তাকবীর। নবীর হাদিসেও যা বলা আছে, তাদের ধর্মে সেই কথা বলা আছে। তাদের ধর্মে বলা আছে জন্ম বৈকুণ্ঠ পর নবীনতীত, মরার পর যদি স্বর্গে যেতে চাও, শান্তি যদি পেতে চাও, শান্তিতে যদি বাস করতে চাও, জপে নাম মুহাম্মদম, তাহলে মুহাম্মদের নাম জপ করো। যদি বলেন সুবহানাল্লাহ। এটা তো আমাদের কথাও তাদের কথাও এক হয়ে গেল, কিন্তু এই সত্য কথাগুলো তাদের ধর্মগুরুগুলো বলবে না, কারণ এগুলো যদি প্রকাশ পায় তাহলে সত্যকে গ্রহণ করতে আর অসুবিধা হবে না, এগুলো ওরা বলবে। বাইবেলে লেখা আছে ধর্মস্বরূপ তত্ত্বনিহিতং গুহায়াম, বেদেও লেখা আছে, বাইবেলেও লেখা আছে। আমার কাছে একটা বই আছে নানা মুনির একই মত, আর একটা বই আছে একো মেবাদিতীয়। এই দুই বইয়ে আল্লাহ রাসূলের ব্যাপারে তাদের ধর্মগ্রন্থে কি কি বলা আছে, আর আমাদের ধর্মে তাদের ধর্মে কোন কোন জায়গায় সেম জিনিস একই কথা বলা আছে, এইগুলোকে তুলে ধরা হয়েছে। দেখেন, শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। এটা যেমন কোরআনে বলা আছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো ধর্ম মনোনীত নয়। এবং তাদেরই ধর্মগ্রন্থে বলা আছে ধর্মস্যং নিহিতং গুহায়াম, ওই ধর্ম সত্য, ওই ধর্মগুরু সত্য, যে ধর্মগুরুর উপরে তাদের ধর্মগ্রন্থ গুহার ভিতরে অবতীর্ণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনটা কোথায় অবতীর্ণ হয়েছে? জোরে বলেন না। তাদেরই ধর্মগ্রন্থে বলা আছে যে ধর্মগ্রন্থ গুহার ভিতরে পাওয়া যাবে, সেই তত্ত্বমূলক ধর্ম, নিপুণ তথ্যমূলক ধর্ম, সেই ধর্মটাই হবে আসল ধর্ম, সত্য ধর্ম। এগুলো ওরা প্রকাশ করে না। তাদের ধর্মে লেখা আছে আতম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, ঈশ্বর হলো এক, দেব হলো এক। আমাদের ধর্মে কজন? জোরে বলেন। তাদের ধর্মে লেখা আছে একম না দ্বিতীয় না, দ্বিতীয় না চতুর্থ, একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, আল্লাহ জ্যেষ্ঠম শ্রেষ্ঠম পরমম পূর্ণম আল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইলাহা পরম পদম, জন্ম বৈকুণ্ঠ পর নবীনতীত, জপে নাম মুহাম্মদম। তাদের ধর্মে বলা আছে ঈশ্বর যে হবে, দেব যে হবে, ভগবান যে হবে, আল্লাহ যে হবে, সে দ্বিতীয় জন হবে না, সে হবে একজন। আমাদের ধর্মেও তো তাই বলা আছে, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি ঘোষণা দেন, বলে দেন আল্লাহ হলেন এক। আল্লাহ কত? জোরে বলেন আল্লাহ হলেন এক। আপনারা রাগ করছেন নাকি? উল্টাউল্টি করছেন কেন? আমি কারোর বিরুদ্ধে বলছি? আমি তাদের ধর্মের সাথে আমাদের ধর্মের মিলন ঘটাচ্ছি। যে উঠে গেলেন যে
এসব পেলে সেরে এসে আবার আসবে। আর যদি মনে করেন ঘুম লাগছে চলে যাব, কাজ আছে, অন্তত পকেটে যদি 100 টাকা থাকে, 200 টাকা থাকে, মসজিদের জন্য এখানে দিয়ে তারপরে চলে যান। যদি মনে করেন কোরআন শুনতে ভালো লাগছে না, তাহলে চলে যান, কিছু পয়সা দিয়ে দেন, অন্তত মসজিদটা ভালোভাবে হোক। আপনারা শেষ পর্যন্ত থাকবেন না ভাববেন তো? থাকবেন না ভাববেন? ইনশাআল্লাহ দেখা যাক। আমার নবী হলেন শ্রেষ্ঠ, আমার নবীর চেয়ে দ্বিতীয় শ্রেষ্ঠ কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও আমার নবী গো, তুমি দুঃখ পেও না, ব্যথিত হয়ো না। তোমাকে যারা কষ্ট দেয় পাগল বলে, আসলে তুমি পাগল না, তোমার রবের গুণ নাই, তুমি পাগল নয়। ওয়া ইন্না লাকা লাআজরুন গায়রা মামনুন। ও নবী, আপনি চিন্তিত হবেন না, ব্যথিত হবেন না, নিরাশ হবেন না। আমি আল্লাহ আপনার কষ্টের ফল দেব। ওয়া ইন্না লাকা লাআজরুন গায়রা মামনুন। নিরবচ্ছিন্ন পুরস্কার আমি আল্লাহ আপনার হাতে তুলে দেব। আপনি দুঃখ পাবেন না, আপনার এক একের পর এক ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আপনাকে পুরস্কৃত করা হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি চরিত্র, উত্তম চরিত্রের শীর্ষে আপনি আছেন। আমি আল্লাহ সব থেকে উত্তম চরিত্রের উপরে আপনাকে স্থান দিয়েছি। নবীজি খুব ব্যথিত হলেন, কারণ নবীজি প্রথম জীবনে অনেক কষ্ট পেয়েছেন না পাননি? পাননি? নবীজি প্রথম জীবনে নিজে আহার বরকতে তিনি কালেমার দাওয়াত দিয়েছে। অনেকে বলে তাবলীগ করব কেন? নবীজি তো বাইরে তাবলীগ করেছেন, তোমরা ঘর না সামলে বাইরে কেন তাবলীগ করতে যাও? ওরে মুসলমান, তুমি যে আকীদায় যে মানহাজে মানো আলহামদুলিল্লাহ, আমি যেটাতে মানি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তুমি হিজবুল্লাহ না তাবলীগ না সুন্নি না শিয়া না আযানকাজি না কাদরিয়া না চিশতিয়া, এটা দেখে ফয়সালা হবে না, এটা কবরে জিজ্ঞাসা করা হবে না। কিসের উপরে ফয়সালা হবে? আল্লাহ তাআলা বলেন, ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমার ফয়সালা হবে তুমি আমি আল্লাহ আমাকে কতটা ভয় করে চলেছো সেই দিকে ডিপেন্ড করে। তোমার ফয়সালা হবে আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমার হায়াত দিয়েছি, মৃত্যু দিয়েছি, আমি দেখতে চেয়েছি আইয়ুকুম তোমাদের ভিতরে কারা আহসানু আমালা, আমলের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ। ভালো আমল করার দিকে খেয়াল নেই, 5 ওয়াক্ত নামাজের দিকে খেয়াল নেই, মা বাপকে আনন্দে রাখবে শান্তিতে রাখবে সে খেয়াল নেই, শুধু দ্বন্দ্ব, শুধু দ্বন্দ্ব আর শুধু দ্বন্দ্ব। এখন মুসলমান না হয় মার আসছে, ফিলিস্তিনিরা আগে খাচ্ছে, মায়ানমার না ইহুদিদের হাতের কাছে, বৌদ্ধদের হাতের কাছে আছে, তাই আগে মার খাচ্ছে, দ্বিতীয় মার আমাদের পিঠের চালে পড়বে, সাবধান হয়ে যাবে। দ্বন্দ্ব করে তোমারও আল্লাহ যে আল্লাহ, আমারও তো সেই আল্লাহ। তুমিও যেই কোরআন ফলো করো, আমিও তো সেই কোরআন ফলো করি। তুমি যে নবীকে নবী বলে পারো, আমিও তো সেই নবীকে নবী বলে পারি। কিসের দ্বন্দ্ব? কিসের দ্বন্দ্ব? দ্বন্দ্ব করবেন না, মিলে মিশে থাকুন। যদি পিঠের চাল বাঁচাতে চাও আর আমল ভালো করো, কে বড় আমি বড়, আমি বিশাল কিছু, এই দুনিয়াতে যতদিন বেঁচে আছি ততদিন সব চলে গেলে কেউ আমার সব হবে না, সব বেকার হয়ে যাবে। দুনিয়াতে টাকার গরম, পয়সার গরম, বন্দুকের গরম, বিল্ডিং এর গরম, গাড়ির গরম, কোমরের বল, সব গরম কবরে শুলে পরে ফুল নরম হয়ে যাবে। পৃথিবীতে দেহের বল, মনের বল, কোমরের বল, পাটির বল, টাকার বল, সব বল কবরে শুলে ফুল দুর্বল। ওখানে কোনো গরম আর বল চলবে না। এই দুনিয়াতে আখলাক বলা যায়, যা নবীর আদর্শের বলা যায়। কবরকে ভয় করবে। এই দুনিয়াতে যে নবীকে পেয়ে গেছে, আল্লাহকে পেয়ে গেছে, বাস তার জীবনটা ধন্য হয়ে গেছে। এই জন্যই তো শেখ সাদি রহমতুল্লাহ বলেছেন, জাগাজি লাগানে কি দুনিয়া নেহি হ্যায়, ইবাদত কি জাগা তুম
तमाशा नहीं है, जगह सी लगाने की दुनिया नहीं है। ये दुनिया के आनंद করা জায়গা না, বেআল্লাহ করা জায়গা না, বিলাসিতা করার জায়গা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। নবীজি বলেছেন যারা মুমিন হবে দুনিয়াতে তাদের জেলখানাতে যেমন থাকতে হয় তেমন থাকতে হবে দুনিয়া। এখানে শান্তি খুঁজলে হবে না, এখানে আরাম খুঁজলে হবে না। দুনিয়াটা কাফেরদের জন্য জান্নাত, আমাদের জন্য না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি প্রথম জীবনে এত কষ্ট দেওয়া হলো, এত কষ্ট দেওয়া হলো, নবী নিজের চিন্তা করেন নাই, শুধু দিনের চিন্তা করেছেন। ঠিক বলছে না ভুল? নবী নিজের চিন্তা করেছেন না, উম্মতের চিন্তা করেছেন। উম্মতের কি হবে? নবীজি পরিবার আহার বর্গ কেউ কলেমার দাওয়াত নেয়, নবীজি প্রথম চেষ্টা করেছেন আহার বর্গকে। তারা যখন মানেনি, শাস্তি দিচ্ছে, কষ্ট দিচ্ছে, তখন নবী আশার আশা মনে নিয়ে নবীজি চলে গেলেন ওই তায়েফের ময়দানে। কিন্তু প্রথম চেষ্টা কি তায়েফে হয়েছিল না নিজের ঘরে হয়েছিল? জোরে বলেন না। তো আমরাও প্রথম চেষ্টা নিজের ঘরে করি, মাকে, বাপকে, ভাইকে, বোনকে, বিবিকে, বাচ্চাকে যখন দেখি ওদের প্রতিও চেষ্টা করি, বাইরেও চেষ্টা করি। কার কখন হিদায়াত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। চেষ্টা ভিতরেও করতে হবে, বাইরেও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এত অত্যাচার করা হলো, এজন্যই তো আল্লাহ বলেন, নবী ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনাকে নিরবিচ্ছিন্ন পুরস্কার পুরস্কৃত করা হবে। নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যায়, আর মক্কার কাফেররা নবীর গায়ে ধুলো বালি দিয়ে ছেড়ে, ধুলো বালি দিয়ে ভর্তি করে দিল। মুসলমান বাবাজি, আমার নবী পৃথিবীতে বাপ হারা নবী, জীবনে বাপের মুখটা নবী আমার দেখতে পান নাই। বাপ হারা নবী সারাটা জীবন দুর্বিষহ হয়ে গেছে। ফেরেশতারা জিজ্ঞাসা করেছিল, আল্লাহ তুমি যদি তোমার নবীকে এত ভালোবাসো তো দিন কেন বানালে, বাপটাকে কেন কেড়ে নিলি, মাটাকে কেন কেড়ে নিলে? আমার আল্লাহ বলে, ফেরেশতা আমি তো আমার তো নবীকে বেশি ভালোবাসি, কিন্তু আমি নবীকে আমি বেশি ভালোবাসি এজন্য আমার নবীকে আমি এতিম বানিয়েছি, যাতে করে আমার নবীকে এতিম হওয়ার যে কষ্ট জানা এতিমদেরকে দেখে যেন বোঝে। নবী আমার নামাজে দাঁড়িয়েছে, নবীর গায়ে গামছা সাদা একটা রুমাল, জোরে টান দেওয়া হলো, নবীজির সাদা চামড়ার উপরে লাল দাগ পড়ে গেল। নবীজি সিজদায় পড়ে আছেন, কাফেররা নবীজির গলার উপরে ঘাড়ের উপরে উটের নাড়ি ধরে ধরে চাপিয়ে দিল। ওই সময় নবীজির সঙ্গে খাদিজা কুবরা ছাড়া আর কেউ ছিল না। ও ভাই আমার, তারপরে ময়দানে নবীজি চলে গেলেন। নবীজি আত্মীয় স্বজন যখন নবীজি কষ্ট দেয়, আপনাদের কাছে জানতে চাই, নিজের লোক যদি কষ্ট দেয় ওই কষ্ট বেশি লাগে না বাইরের লোক কষ্ট দিলে বেশি কষ্ট হয়? নিজেরটা না বাবাজি। নিজের ছেলে যদি বাপকে বাপ বলে না